বিসমিল্লাহ রহমানির রহিম। প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অফ প্রিপোজিশনটা বাংলা বাক্যগুলোতে যখন অনুবাদ করবেন তখন অফ কতটা ভূমিকা পালন করবে বা কোথায় অফ ব্যবহার করতে হবে, কোন কোন পরিস্থিতিতে অফ ইউজ হবে, তাই আজকের সংক্ষিপ্ত আলোচনায় প্রিপোজিশন অফের কিছু কৌশল বা নিয়ম নিয়ে কথা বলবো। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রইল আপনাদের কাছে আমার, এবং প্রিপোজিশন সম্পর্কে জানা থাকলে ইংরেজি আপনার কাছে কতটা সহজ মনে হবে তা একবার ভিডিওটি দেখুন। প্রিপোজিশন অফের নিয়মগুলো জেনে নেই। আর যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনার প্রিপোজিশন অফ সম্পর্কে অজানাই থেকে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং আজকের ভিডিওর যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, এবং আপনার যদি কোনো বিষয়ের উপর জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই বিষয়ের উপর আমরা নেক্সট ভিডিও মেক করে দিব, এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে। আর আপনি যদি ভিডিওটি দেখার পর উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনার বাড়ির আশেপাশে ছোট ভাই বোনদের ও বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেন। আর প্রিপোজিশন সম্পর্কে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। তো চলুন আমরা জেনে নেই আজকের এই ভিডিওতে প্রিপোজিশন অফের 12টা নিয়মাবলী। আর এই 12টা নিয়মাবলীর মধ্যে সীমাবদ্ধ নয়, আমি শুধুমাত্র এই 12টি নিয়মাবলী যা সবসময় প্রয়োজন হয়ে থাকে সেই 12টি নিয়মাবলী নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। আর আপনারা যদি এর থেকে বেশি জানতে চান তাহলে বিভিন্ন বই থেকে আপনারা সংগ্রহ করেন। আজকের যে বিষয়গুলো আমি আলোচনা করব এই বিষয়গুলো আপনি আপনার খাতাতে নোটস করে নিতে পারেন। তো প্রথমে বাংলা বাক্যের ক্ষেত্রে অফ কোন কোন অর্থে ইউজ হয় বাক্যটি লক্ষ্য করি। এ বার্ড ইজ সিটিং অন দ্য ব্রেঞ্চ অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের ডালে একটি পাখি বসে আছে। যদি বাংলা বাক্যের মধ্যে র শব্দ পাই তাহলে সেই ক্ষেত্রে অফ ব্যবহার হয়। যেমন দেখুন যে এখানে গাছ, গাছের ডালে, গাছের সাথে কিন্তু র কথাটি আছে, অর্থাৎ গাছের ডালে। ডাল এবং গাছের মাঝখানে যে প্রিপোজিশনটা ইউজ হবে সেটাই হচ্ছে অফ। যেমন দিল্লি ভারতের রাজধানী, তাহলে এখানে কি হবে যে দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো আশা করি র থাকলে কিভাবে আমরা যে প্রিপোজিশন অফ পাবো সেটা আমরা পাইলাম। দ্বিতীয় বাক্যটিতে বাংলা বাক্যের ক্ষেত্রে অফ কোন অর্থে ইউজ হয়েছে একটু লক্ষ্য করি। নলেজ অফ ম্যান ফ্রম গড, মানুষের জ্ঞান কম আল্লাহর থেকে। অবশ্যই আল্লাহর থেকে মানুষের জ্ঞান কম হবে, এটাই স্বাভাবিক। তো এখানে মানুষের, দেখুন মানুষ কথাটির সাথে এর কথাটি উল্লেখিত আছে, অর্থাৎ বাংলা বাক্যের মধ্যে এর শব্দটা যদি পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অফ ইউজ করব। দেখুন মানুষের এই শব্দটির সাথে এর কথাটি আছে, তো আমরা পাইলাম যে বাংলা বাক্যের মধ্যে যদি এর অথবা র যদি থাকে তাহলে আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করব। আমরা বুঝলাম। এরপরের যে বাক্যটি আছে সেই বাক্যটিতে দেখি যে কি বলে। এরপরের বাক্যটি অফ কোন অর্থে ইউজ হয়েছে একটু লক্ষ্য। গিভ মি 5 লিটার্স অফ মিল্ক, গিভ মি 5 লিটার্স অফ মিল্ক। এখানে কিন্তু দেখুন যে 5 লিটার একটা পরিমাণ বোঝানো হচ্ছে, 5 লিটার 5 লিটার, তো এখানে একটা পরিমাণ বোঝানো হচ্ছে। যদি বাংলা বাক্যের মধ্যে পরিমাণ অর্থ পাই তাহলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন আমরা অফ ব্যবহার করব। তাহলে দেখুন যে পরিমাণ 5 লিটার, 5 লিটারের পরে কি
অফ ব্যবহার করা হয়েছে। 5 লিটার দুধ মানে পরিমাণ বোঝানো হচ্ছে। যদি বলা হয় ইট ইজ এ পিসেস অফ কেক, এক টুকরা কেক, তো কেকের এক টুকরো, এই যে টুকরোটাও কিন্তু একটা অংশ বোঝানো হচ্ছে। তাহলে টুকরোর সাথে সম্পর্ক কার? কেকের। টুকরোর সাথে সম্পর্ক কার? কেক। তাহলে যে ইট ইজ এ পিসেস অফ কেক। পরের বাক্যে দিস ইজ দ্য হাউস অফ মাই ফ্রেন্ড, এই বাড়িটি আমার বন্ধুর। এই বাড়িটি আমার বন্ধুর। এই বাংলা অর্থটির মাধ্যমে পেলাম বাক্যটির মধ্যে মালিকানা বোঝানো হচ্ছে যে এই বাড়িটি কার? এই বাড়িটি আমার বন্ধুর, অর্থাৎ আমার বন্ধুর এই বাড়ি। আর বন্ধুর যদি বাড়ি হয় তাহলে বাড়ির মালিকটাকে আমার বন্ধু, অর্থাৎ এখানে মালিকানা বোঝানো হচ্ছে। তাহলে মালিকানা বোঝাবে যখন, তখন তার পূর্বে কি বসাবো আমরা? যে প্রিপোজিশন অফ ব্যবহার করব, যে দিস ইজ দ্য হাউস অফ মাই ফ্রেন্ড, দিস ইজ দ্য হাউস অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর বাড়ি। তো এরপরের সেন্টেন্সটা দেখি, দ্য চেইন ইজ মেড অফ গোল্ড, দ্য চেইন ইজ মেড অফ গোল্ড, মালাটি সোনা দিয়ে তৈরি। এই মালাটি কি দিয়ে তৈরি? সোনা দিয়ে তৈরি। তো এখানে দেখুন যে সোনা দিয়ে তৈরি পাচ্ছি। যখন দিয়ে তৈরি পাবো বাংলা বাক্যের মধ্যে, তখন আমরা প্রিপোজিশন অফ ইউজ করব, যে মেড অফ গোল্ড, সোনা দিয়ে তৈরি। কি? দ্য চেইন ইজ মেড অফ গোল্ড, দ্য চেইন ইজ মেড অফ গোল্ড। আচ্ছা, এরপরের বাক্যটি আমরা একটু লক্ষ্য করি। শি ইজ এ গার্ল, সে একটা মেয়ে, অফ 10 ইয়ার্স, 10 বছরের। সে একটা মেয়ে, তার বয়স কত? 10 বছর। তাহলে বাংলা বাক্যের মধ্যে বয়স উল্লেখ আছে। যখন বয়স উল্লেখ থাকবে তখন আমরা সেন্টেন্সের মধ্যে কি পাবো? প্রিপোজিশন অফ পাবো, যে শি ইজ এ গার্ল অফ 10 ইয়ার্স। তাহলে বয়সের পূর্বে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করব? অফ ইউজ করব। এরপরের বাক্যটি দেখি, শি ডাইড অফ ডেঙ্গু, সে ডেঙ্গুর কারণে মারা গেলেন, সে ডেঙ্গুর কারণে মারা গেলেন। বাংলা বাক্যের মধ্যে কারণ উল্লেখ থাকলে, এখানে দেখুন যে ডেঙ্গুটা কিন্তু একটা কারণ ছিল। কিসের কারণে মারা গেল? ডেঙ্গুর কারণে। তাহলে কারণের পূর্বে প্রিপোজিশন অফ ইউজ হয়। ডেঙ্গুর কারণে মারা যায়। কিসের কারণে মারা যায়? ডেঙ্গুর কারণে। ডেঙ্গু এখানে কারণ বোঝাচ্ছে, তাই ডেঙ্গুর পূর্বে প্রিপোজিশন অফ ইউজ হয়। এরপরের বাক্যটিতে যেটা আমরা পাবো সেটা হচ্ছে অ্যাট দিস টাইম অফ ইটিং রাইস, ভাত খাওয়ার সময়। আবার এমনও হতে পারে অ্যাট দিস টাইম অফ সুইমিং, সাঁতার কাটার সময়। তো বাংলা অর্থ করতে গিয়ে সময়ের সাথে সম্পৃক্ত। বাংলা অর্থ করতে গিয়ে কার সাথে সম্পৃক্ত? সময়ের সাথে সম্পৃক্ত। আর এই সময়ের সাথে যখন সম্পৃক্ত বোঝানো হবে তখন তার পূর্বে প্রিপোজিশন কি বসবে? সময়ের সাথে, মানে খাওয়াটা দেখুন যে সময়ের সাথে, তখন খাওয়া এবং সময়ের মাঝখানে প্রিপোজিশন কি বসবে? অফ বসবে, যে অ্যাট দিস টাইম, এটা একটা সময়। আর সময়ের সাথে ইটিং রাইস একটা কাজ বোঝাচ্ছে, তাই ইটিং রাইস এর বা পূর্বে, অর্থাৎ ইটিং রাইসের পূর্বে প্রিপোজিশন, এখানে আমরা কি পাইলাম? অফ পাইলাম। আচ্ছা, এরপরের সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, যে হি নোজ নাথিং অফ ম্যাথ, হি নোজ নাথিং অফ ম্যাথ, সে কিছু জানে না গণিত বিষয়, সে কিছু জানে না গণিত বিষয়। এখানে বাংলা বাক্যের মধ্যে অর্থ করতে গিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা বিষয়। সেটা কি? একটা বিষয়। ম্যাথ একটা বিষয়, গণিত। ইংলিশ এটা একটা বিষয়, বাংলা এটা একটা বিষয়। তো বিষয় যখন বোঝানো হয় সেই ক্ষেত্রে বিষয়ের পূর্বে প্রিপোজিশন কি বসবে? প্রিপোজিশন অফ ব্যবহার হবে। হি নোজ নাথিং অফ ম্যাথ। আবার এরকম হতে পারে হি নোজ নাথিং অফ ইংলিশ। তো এইভাবে
আপনারা সেন্টেন্সগুলো তৈরি করতে থাকবেন। এভাবে যখন আপনারা সেন্টেন্সটা নিজের থেকে তৈরি করবেন, দেখবেন একটি সময় আপনার কাছে কতটা সহজ মনে হয়। এরপরের যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে জুয়েল ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। জুয়েল ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। জুয়েল হচ্ছে পরিবারের প্রধান। জুয়েল হচ্ছে কি? পরিবারের প্রধান। এখানে পরিবারের অধীনে বোঝানো হচ্ছে, অর্থাৎ অধিকার বোঝানো হচ্ছে। আবার দেখুন যে র বা এর কথা যদি মনে করি তাহলে পরিবারের এই শব্দটির মধ্যে এর বা র কথাটি আছে। এর পরে এখানে তাহলে যদি অধিকার বোঝানো হয় সেই ক্ষেত্রে প্রিপজিশন কি ব্যবহার হবে? অফ ব্যবহার হবে। যে ফ্যামিলির অধীনে, যে জুয়েল ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির প্রধান। আচ্ছা, আমরা বুঝলাম যে অধিকার বোঝাইলে প্রিপজিশন অফ ব্যবহার হবে। এরপরের যে সেন্টেন্সটা আমরা পাবো সেটা চার্জার অফ মোবাইল ইজ ওল্ড। মোবাইলের চার্জারটি পুরাতন। তো মোবাইলের সাথে চার্জারে কিন্তু একটা কি রয়েছে? কিছুটা সম্পর্ক রয়েছে। তার মানে কি? চার্জার একটা মোবাইলের অংশ। বাংলা অর্থ করতে গিয়ে যে বিষয়টা পেলাম তা হলো চার্জার, যা মোবাইলের একটা অংশ। এই জন্য বলা হয়েছে কোনো কিছুর অংশ বোঝাইলে প্রিপজিশন অফ ইউজ হবে। আবার দ্য পেজ অফ বুক ইজ ওল্ড, এখানে পৃষ্ঠা বইয়ের একটা অংশ বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে প্রিপজিশন আমরা অফ ইউজ করব। এরপরের যে সেন্টেন্সটা আমরা পাবো, এরপরের সেন্টেন্সটা আমরা দেখি আর বিষয়টা বুঝে নেই। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু গিভ মি এ সেকেন্ড চান্স। এটা আপনার দয়ায় আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়া। এটা আপনার দয়া আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়া। তো ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু গিভ মি এ সেকেন্ড চান্স। এই বাক্যটির মধ্যে আচরণের সাথে সম্পৃক্ত বোঝানো হচ্ছে। যখন আচরণের সাথে সম্পৃক্ত বোঝানো হয় তখন প্রিপজিশন কি বসবে? অফ ব্যবহার হবে। বা যদি এমনভাবে বলা হয় ইট ইজ নাইস অফ ইউ, ইট ইজ নাইস অফ ইউ টু সেন্ড দ্য বিউটিফুল গিফট ফর মি। আমার জন্য উপহার পাঠানো অনেক সুন্দর হয়েছে। আমার জন্য উপহার পাঠানো অনেক সুন্দর হয়েছে। ইট ইজ নাইস অফ, এই যে ইট ইজ নাইস অফ, এখানে আচরণগত সম্পর্ক বোঝানো হচ্ছে। তো আচরণগত সম্পর্ক বা আচরণের সাথে সম্পৃক্ত যখন বোঝানো হবে তখন আমরা প্রিপজিশন অফ ইউজ করব। এরপরের এমন বিষয়ের জন্য আমরা প্রিপজিশন অফ ব্যবহার করব দেখি। এ পয়েট অফ লন্ডন, এ পয়েট অফ লন্ডন, লন্ডনের কবি। এখানে দেখুন যে লন্ডন থেকে আসা, তার মানে কোনো একটা স্থান থেকে যখন আসা বোঝানো হবে তখন সেই ক্ষেত্রে তার পূর্বে কি প্রিপজিশন অফ ব্যবহার করব। যে লন্ডনের কবি, কোথায় থেকে আসা? লন্ডন থেকে আসা বোঝাচ্ছে। আবার এইভাবে যদি বলা হয় তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। বাংলাদেশের সাথে এর শব্দটি আছে বা লন্ডন কথাটির সাথে র বা এর কথাটি আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের যে প্রিপজিশন অফ সম্পর্কে 12টি বিষয়। এই 12টি বিষয় জানলেই শুধু আপনাকে হবে না, আরো আপনাকে জানতে হবে। আপনি চাইলে অন্যান্য বইগুলো একটু বিষয়গুলো লক্ষ্য করবেন। আর এই ভিডিওর এই 12টি বিষয় আপনি আপনার খাতাতে নোটস করে নিতে পারেন। যদি প্রিপজিশনের উপর আপনাদের পিডিএফ ফাইল লাগে তাহলে ফেসবুকে গিয়ে আপনি প্রভাতী কমপ্লিট লিসন লিখে সার্চ করবেন এবং একটা ফলো দিয়ে আপনার এসএমএসটি আমাদের দিয়ে দেবেন আপনারা। আর যদি আপনাদের কোনো টপিকসের উপর ভিডিও লাগে বা কোনো বিষয়ের উপর যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে বা জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। হয়তোবা ভিডিওটি আপনাদের জন্য অনেকটা লেন্দি হয়ে গেছে। ভিডিওটি
শেয়ার করতে কখনোই ভুলবেন না। আপনার একটা লাইক আমার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে। আপনার একটা শেয়ার, যদি ভিডিওটি দেখার পর আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার বাড়ির আশেপাশে বন্ধু-বান্ধব ও ছোট ভাই বোন যাতে দেখার সুযোগ পায়, এই জন্য একটা শেয়ার করবেন। তো এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।